ওম শান্তি। আজ 15 ফেব্রুয়ারি 2026। আমরা সবাই অব্যক্ত বাপদাদার অব্যক্ত মধুর মহাবাক্য শুনব। এই অব্যক্ত মধুর মহাবাক্য অব্যক্ত বাপদাদা 22 ফেব্রুয়ারি 2009 শুনিয়েছিলেন। আজকের মুরলির টাইটেল, বার্থডেতে ফার্স্ট ডিভিশনে আসার গিফট পাওয়ার জন্য সমস্ত শ্বাস সংকল্প সমর্থ হোক। মন বড় আর সত্য হয়তো প্রত্যেক প্রয়োজন পূর্ণ হবে। ওম শান্তি। আজ জিরো বাবা হিরো বাচ্চাদের সাথে দেখা করতে এসেছে। আজকের দিনে তোমরা সবাই বাবার সাথে নিজের বার্থডে পালন করতে এসেছো। তো বাপদাদা সব বাচ্চাদের যে সামনে বসে আছে অথবা দূরে বসে আছে কিন্তু মনের কাছে আছে, চারিদিকের বাচ্চাদের সব সম্বন্ধের শুভেচ্ছা দিচ্ছে। এর মধ্যেও বিশেষ 3 শুভেচ্ছা, বাবা, শিক্ষক আর সদ্গুরুর রূপের 3 শুভেচ্ছা। পালনা, পড়া আর বরদানের চারিদিকের বাচ্চাদের বিশেষ শুভেচ্ছা দিচ্ছে। সব বাচ্চাদের মোবারক হো, মোবারক হো, মোবারক হো। আজ এই বিশেষ জন্মকে ভক্তরাও পালন করে, কিন্তু তোমরা বাচ্চারা জানো যে এই বার্থডে বাবার আর বাচ্চার অবিনাশী স্নেহের জন্মদিন। আদি থেকে বাবা আর বাচ্চা সাথে আছে, সাথে থেকে বিশ্ব পরিবর্তনের কাজ করছে। কারণ বাবা আর বাচ্চাদের অনেক অনেক স্নেহ আছে, এখনো সাথে আছে আর ঘরে যাওয়ার সময়ও সাথে যাবে। বাবা বাচ্চাদের ছাড়া যেতে পারে না আর বাচ্চারা বাবাকে ছাড়া যেতে পারে না, কারণ মনের স্নেহ সাথে আছে। ঘরের পরে যখন রাজ্যতে আসবে তখন ব্রহ্মা বাবার সাথে রাজ্য করবে। সব জন্ম থেকে এই জন্ম সব থেকে প্যারে আর ন্যারে হয়। এই জন্মে যে ভ্যালু সেটা সারা কল্পে 84 জন্মেও হয় না। এমন স্নেহী আর সাথে থাকা বিশেষ হিরে তুল্য জন্ম এটা। তো তোমরা সবাই নিজের জন্মদিন পালন করতে এসেছো না বাবার জন্মদিন পালন করতে এসেছো? চারিদিকের ভক্তরাও শিব জয়ন্তী বা শিবরাত্রি বলে পালন করে, বড় ভালোবেসে পালন করে। বাপদাদা ভক্তদের দেখে, ভক্তদের ভক্তির ফল দেয়, কিন্তু তোমাদের পালন করা আর ভক্তদের পালন করা এর মধ্যে পার্থক্য আছে। ওরা রাত্রি পালন করে আর তোমরা অমৃতবেলা পালন করো। অমৃতবেলা শ্রেষ্ঠ বেলা হয়। অমৃতবেলায় বাপদাদা প্রত্যেক বাচ্চার ঝুলি বরদানে ভরে দেয়। সবার ঝুলি বরদানে ভরা আছে, তাই না? রোজ বাবার থেকে বরদান পাওয়া যায়। কত বরদান একটা বাচ্চারা বাপদাদার দ্বারা পেয়েছে। যারা বাবার বাচ্চা হয়েছে তারা সবাই কোটিতে কেউ হয়। বিশ্বে কোটি কোটি আত্মা আছে, কিন্তু তার মধ্যে থেকে তোমরা যারা বাবার হয়েছো তারা লাকি আর লাভলি বাচ্চা। ওই কোটির মধ্যে কেউ কেউ তোমরা বাচ্চারা এখানে এসেছো। নেশা হচ্ছে। কত বড় বড় নামী আত্মারা বর্তমান সময়ে আছে, কিন্তু বাবাকে চেনা, বাবার বার্থডে পালন করা বাচ্চা কোটিতে একজন হয়। অবিনাশী নেশা আছে না কখনো কখনো নেশা হয়? সদা আছে আর সদা থাকবে। মায়া পেপার তো নেয়, অনুভব আছে, তাই না? মায়ারও পরমাত্মার বাচ্চাদের সাথে অনেক ভালোবাসা আছে। বাচ্চারা জানে মায়ার পরমাত্মার বাচ্চাদের সাথে আদি থেকে এখনো পর্যন্ত সম্বন্ধ আছে। মায়া আর পরমাত্মার বাচ্চা দুজনের নিজেদের মধ্যে কানেকশন আছে, কিন্তু মায়ার কাজ হলো আসা আর তোমাদের বাচ্চাদের কাজ হলো মায়াকে দূর থেকে তাড়িয়ে দেওয়া। আসতে দিও না, নাকি আসতে দাও না, দূর থেকেই তাড়াও। আসতে দাও তো ওর অভ্যাস হয়ে যাবে। ও ভাবে আসতে তো দেয়, তাই না? চলো, কিন্তু বাবা দেখে কোনো কোনো বাচ্চা মায়াকে আসতে তো দেয়, খাতিরিও করতে শুরু করে, চা জলও খাইয়ে দেয়। জানো কোন খাতির করে? মায়ার প্রভাবে এসে এটাই ভাবে যে এখনো তো টুলেট বোর্ড লাগেনি, এখনো তো সময় পড়ে আছে, পুরুষার্থ করছি, পৌঁছে যাব। তো মায়াও ভাবে 1 তো আসতে দিয়েছে, 2 আবার সঙ্গও দিচ্ছে, খাতিরও করছে। কোনো কোনো বাচ্চা মায়াকে চিনে যায়, কিন্তু কোনো কোনো বাচ্চা চিনতে ভুল করে ফেলে। মায়ার মত না বাবার মত না চেনার কারণে মায়ার প্রভাবে এসে যায়। কিন্তু বাপদাদা নিজের লাকি
মহাবীর বিজয়ী বাচ্চাদের বলে, মায়াকে আসতে দিও না, এখন আসে তো তাড়িয়ে দাও, এতে সময় লাগিও না, কারণ সময় কম আছে। আর তোমাদের যে বাবার সাথে কথা দেওয়া আছে বিশ্ব পরিবর্তক হয়ে, বিশ্বের সেবক হয়ে, বিশ্বের আত্মাদের বাবার পরিচয় দিয়ে মুক্তির বর্ষা দেওয়াতে হবে, ওই কাজ এখনো সমাপ্ত হয়নি। ওই কাজকে সমাপ্ত করার জন্য সময় লাগাও। যদি মায়াকে তাড়ানোর পিছনে সময় লাগিয়ে দাও তো বিশ্ব পরিবর্তকের যে প্রমিস আছে সেটা পূরণ কিভাবে করবে? বাবার সাথী, তাই না? জন্ম থেকেই কথা দিয়েছো, এখন সাথে থাকবো, সাথে চলবো। এই জন্য এখন বাবার যে শক্তি পেয়েছো, ওই শক্তির সাধন দ্বারা মায়াকে দূর থেকে তাড়াও। এতে সময় লাগিও না। দেখো, 70 বছর পূর্ণ হয়েছে। 2009-এ 70 বছর পূর্ণ হয়েছিল। এখন মায়ার আশা, তাকে তাড়ানো, এসবে সময় নেই। কারণ জানো, নলেজফুল, তাই না? সারা ড্রামার নলেজ আছে। এই জন্য নলেজফুল বাচ্চারা এখন সময় কিসে লাগাবে? 2টো খাজানা অনেক জমা করতে হবে। 1 সংকল্প, 2 সময়। 2টো খাজানাই মহান। তোমরা সবাই জানো, কারণ তোমরা নলেজফুল বাবার নলেজফুল বাচ্চা। মাস্টার নলেজফুল, তাই না? কেউ কেউ নলেজেবল হয় কিন্তু নলেজফুল নয়। তোমরা কারা? নলেজফুল না নলেজেবল? সবাই নলেজফুল, তাই তো? হাত ওঠাও। নলেজফুল মানে জ্ঞানকে বুঝেছো আর জ্ঞানকে প্রয়োগ করতেও জানো। নলেজেবল মানে জানো কিন্তু প্রয়োগ করতে পারো না। তো বাবা বলছে, মায়াকে তাড়ানোর নলেজ আছে? মাতাদের কি আছে মায়াকে তাড়ানোর নলেজ? নলেজফুল অর্থাৎ মায়াকে দূর থেকে তাড়ানো বাচ্চা। কারণ বাপদাদা প্রথমেই বলে দিয়েছে, খাজানা জমা করার ব্যাংক শুধু এই সময়ে সঙ্গম যুগেই আছে। তারপর সারা কল্প খাজানা জমা করার ব্যাংক পাওয়া যাবে না। যেটা এখন জমা করবে সেটাই কাজে লাগবে, কিন্তু জমা করার ব্যাংক এখন সঙ্গম যুগে খোলে। এই জন্যই বলা হয়, এখন নয় তো কখনো নয়। এটা সদা ইয়াদ থাকে, কারণ সঙ্গম যুগ হলো সব থেকে ছোট যুগ। ছোট কিন্তু অমূল্য। এই জন্মের মূল্য সারা কল্প চলে। তো চেক করো যে আমাদের জমার খাতা কতটা হয়েছে। যতটা চাও ততটা জমা হয়, কারণ বাপদাদা প্রথমেই বলে দিয়েছিল, এখন চলার সময় শেষ হয়েছে, এখন ওড়ার সময়। পুরুষার্থের সময় পূর্ণ হয়েছে, এখন তীব্র পুরুষার্থের সময়, সেটাও অল্প রয়েছে। বাপদাদা এটাই চায় যে প্রত্যেক আশার প্রদীপ, আশা পূর্ণ করা মহাবীর বাচ্চারা সময় অনুসারে যদি এখন থেকে অনেক কালের তীব্র পুরুষার্থের চাট জমা না করে তো কবে করবে? বাপদাদা সময় প্রতি সময় 3টি শব্দ মনে করায়। 1 আচানক, 2 এভার রেডি, 3 অনেক সময়ের খাতা জমা। কারণ বাপদাদা চায় বাচ্চা নিজের রাজ্যে ফার্স্ট জন্ম থেকে 21 জন্ম শেষ পর্যন্ত ফুল রাজ্য ভাগ্যের অধিকারী হোক। এখন তো এর খুশি আছে, তাই না, যে আমাদের রাজ্য আসছে। যেমন এখন খবর দাও বাবা এসেছে, তেমন এই খুশির খবরও শোনাও যে নিজেদের দৈবী রাজ্য, সুখ শান্তির রাজ্য আসছে। নিজের পুরুষার্থ তীব্র করো। অনেক কালের জমা করতে হবে। এই হিসেব অনেক কাল ধরে স্মৃতিতে রাখতে হবে, কারণ মজা নতুন ঘরে হবে। যদি 2-3 জন্ম পরেও আসো, 2-3 মাস বাড়ির হয়ে যায় তো বলবে 2-3 মাস পুরনো বাড়ি। মজা তো নতুনে হয়। বাপদাদা চায় একটা একটা বাপদাদার প্রিয় বাচ্চা, ওয়াহা ওয়াহা বাচ্চা, বাবার দিল তখ্ত নশীন বাচ্চা প্রথম জন্মে ব্রহ্মা বাবার সাথী হয়ে আসে। পছন্দ হয়েছে তো কি করতে হবে? করতে তো হবে, তাই না? বাবা বলে, এখন থেকে যেটা হয়ে গেছে তো হয়ে গেছে, বিতি সো বিতি, বাপদাদা মাফ করে দেবে। এখন থেকে বার্থডে গিফট কি দেবে? বাবার যেটা আশা, লাস্টে এসে ফার্স্ট হতে হবে। এখনো টুলেট বোর্ড লাগেনি। যদি কেউ লাস্ট এসে ফার্স্ট পুরুষার্থ করো তো লাস্ট ফার্স্ট ডিভিশনে আসতে পারবে। করতে হবে এটাই যে এক এক শ্বাস, এক এক সংকল্প, অ্যাটেনশন। প্রত্যেক শ্বাস সংকল্প সমর্থ যেন হয়, ব্যর্থ না যায়। টুলেটের বোর্ড লেগে গেলে সব ফিনিশ হয়ে যাবে। বাবা তো তোমাদের জন্মদিনের গিফট দিয়ে দিয়েছে যে 90% তীব্র পুরুষার্থ আজ থেকে শেষ পর্যন্ত যদি থাকে তো 10% বাপদাদা বাড়িয়ে দেবে। এখন থেকে ব্যর্থ শেষ। তোমরা তীব্র পুরুষার্থীদের স্বপ্ন বা সংকল্পে, প্র্যাকটিক্যাল কর্মে ব্যর্থ কি হয় এর সমাপ্তি করো। সাহস আছে?
10% বাবা গ্রেসে দিয়ে দেবে। বাপ-দাদার বাচ্চাদের ছাড়া ভালো লাগে না। যখন বাবা বলে দিয়েছে আমার বাচ্চা আর বাচ্চারা বলে দিয়েছে আমার বাবা, তো বাবার সমান তো হতেই হবে। এখন দৃঢ় সংকল্পের প্রয়োজন। বাপ-দাদা যখন দেখে বাচ্চারা অনেক পরিশ্রম করছে তো বাবার ভালো লাগে না। এই জন্য ভালোবাসা থাকে তো পরিশ্রম শেষ হয়ে যাবে। মেরা বাবা হয়ে যাবে তো আর সব মেরা শেষ হয়ে যাবে। আচ্ছা, চারিদিকের মিষ্টি বাচ্চাদের শুভেচ্ছা, গুড মর্নিং। আজকের বাপ-দাদার মধুর বরদান: অতিথিপনের বৃত্তি দ্বারা প্রবৃত্তির শ্রেষ্ঠ স্টেজকে উঁচু বানানো বাচ্চারা সদা উপরাম ভব। যে নিজেকে অতিথি ভেবে চলে সে নিজের দেহরূপী বাড়ি থেকে নির্মোহী হয়ে যায়। অতিথির নিজের কিছু হয় না, সব জিনিস কাজে লাগায় কিন্তু নিজস্ব ভাব কিছুই থাকে না। সব জিনিস ব্যবহার করেও যতটা ন্যাড়া তত বাবার পেয়ারা হয়ে থাকে। দেহ দেহের সম্বন্ধ আর বৈভব থেকে সহজ যত অতিথিপনের বৃত্তি থাকে তত প্রবৃত্তি শ্রেষ্ঠ আর স্টেজ উঁচু থাকে। আজকের স্লোগান: নিজের স্বভাবকে নির্মল বানিয়ে দাও তো প্রত্যেক পদক্ষেপে সফলতা পেয়ে যাবে। ওম শান্তি।